ব্যবধান নেই। আপনি যেমন বাবা থেকে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, আমি যদিও আলেম, আমি তো মা বাবার গর্ভ থেকে জন্ম নিয়েছি। আমার ভাই, গ্রামের সাধারণ মানুষ সে যেমন মা বাবা থেকে জন্ম নিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও মা বাবার গর্ভে থেকে জন্ম নিয়েছে। আমি আপনি যেমন মায়ের গর্ভ থেকে বাবার মাধ্যমে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলুন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বাবা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। দুনিয়ার মানুষ উঁচু নিচু, ধনী গরিব, আমির উমারা, ফকির, সবাই কিন্তু একই মা একই বাবার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ বলেন মানুষ, এদিকে লক্ষ্য করলে দুনিয়ার মানুষের মধ্যে কোনো ব্যবধান আছে বলেন? আপনি যেমন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, আমিও নিয়েছি, কোনো ব্যবধান নেই। আল্লাহ বলেন এদিকে কোনো সম্মান নাই। সম্মানী যদি হতে চাও, বংশের কোনো সম্মান আমার কাছে নাই, দেশের কোনো সম্মান নাই। সৌদি আরবে জন্ম হলে কি হবে? বাংলাদেশে জন্ম নেওয়া, সৌদি আরবে জন্ম নেওয়া, আমেরিকায় জন্ম নেওয়া, কুয়েত কাতারে জন্ম নেওয়া, এতে কোনো বুজুর্গি নাই, এতে কোনো সম্মান নাই। তুমি যেখানে জন্মগ্রহণ করো, এদিকে সবাই বরাবর যে সবাই মানুষ, ঠিক না বেটি? মানুষ হওয়ার দিক দিক আমরা সবাই সমান, এখানে কোনো ব্যবধান নেই। সবার কাছে আল্লাহর মর্যাদা সমান, এখানে কোনো ব্যবধান নেই। খেয়াল করে শুনুন, বাবার যদি 5টা ছেলে থাকে, একটা ছেলে লম্বা সুন্দর আর একটা ছেলে কালো এবং খাটো, বলুন মা বাবার কাছে কালো আর সুন্দরের কোনো ব্যবধান ঠিক কিনা? মা বাবার কাছে সুন্দর আর কালোর যেমন ব্যবধান নেই, লম্বা আর খাটোর যেমন কোনো ব্যবধান নেই, হালকা আর মোটার যেমন কোনো ব্যবধান নেই। আল্লাহ বলেন বান্দারে, তামাম দুনিয়ার মানুষ মানুষ হিসাবে আমি আল্লাহর কাছে সবাই সমান। তবে মর্যাদা কার বেশি জানো? মানুষ হিসাবে সমান, তবে মর্যাদায় কিছু ব্যবধান আছে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মানুষ, মানুষ হওয়ার দিক দিয়ে সবাই সমান, কোনো ব্যবধান নাই, সবাই সমান, কোনো ব্যবধান নাই। ইন্না আকরামাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি আর সম্মানী মানুষ আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান কারা জানুনি? যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। মানুষ হওয়ার দিক দিক সবাই সমান, কোনো ব্যবধান নাই।
আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, ঠিক না বেটি? কার দাম বেশি? সুন্দর হইলে, ধনী হইলে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তোমাদের কারো সুন্দর আকৃতির দিকে তাকায় না, কার গঠন সুন্দর আল্লাহ দেখে না, কার বডি ভালো আল্লাহ দেখে না, কার চেহারা সুন্দর আল্লাহ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকায় রে বান্দা কার আমল সুন্দর, কার কলব ভালো, আল্লাহ সেদিকে তাকায় থাকে, ঠিক না বেটি? বাবায় দেখবেন অনেক সময় টাকার প্রয়োজন নাই, এরপরেও ছেলের কাছে টাকা চায়। বাবা দে রে, আমার 100 টাকা দে। সব ছেলে তো একরকম না, কিছু ছেলে আছে হাসতে হাসতে দে, কোনটা আছে দে তো দেও, একটা মুসা দিয়া দে, ঠিক না বেটি? তোমার বুড়া বয়সে এত টিয়া লাগে, আমরা জোয়ান মানুষ কি তা করবো, একটা খুশা মারিনি। বাবা টাকাটা নেয় না, বাবা রে টাকা নেওয়া উদ্দেশ্য না রে, তোরার মনটা পরীক্ষা করা উদ্দেশ্য, ঠিক না বেঠি? আরে বাবা রে, জীবনে কত টাকা আমার কাছে চাইছস? চাইছস দিছি, চাওয়ার আগেও দিছি, আজকে চাইয়া দেখলাম আর কি। দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক না বেটি? বলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি কে যে বাংলাদেশে জন্মইছে? আল্লাহর কাছে যে সবচেয়ে দামি কেটা যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, সৌদি যে জন্ম নিছে, যে আল্লাহকে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত দামি, ঠিক না বেটি? সে তত দামি। সাহাবাই কেরাম গায়ে সুন্দর জামা ছিল না, শরীর দোলা বালু দূষরিত, চুলগুলো এলোমেলো। বেলালের দাম আসেনি, জোরে কন্যা? খাব্বাব, আম্মার, ইয়াসির, খুবাইব, ওরার গায়ে জামা বালু না, শরীরে তেল মালিশ করবার তৌফিক নেই। কাফেররা কয় মুহাম্মদ ওরারে নিয়ে 24 ঘন্টা বসে থাকে। আল্লাহ আয়াত নাজিল করে বলছে, নবী আপনি এদের সাথে থাকবেন, এদের দাম আমি আল্লাহর কাছে আকাশের তারকার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বুঝেন না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে অত্যধিক সম্মানী ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যে আল্লাহকে ভয় করে না, তার দাম আল্লাহর কাছে কুকুর শ্রীগালের চেয়ে আরো কম, অধম। যে আল্লাহকে যত বেশি ভয় করে আল্লাহর কাছে তার দাম তত বেশি। বুখারী শরীফের রিওয়ায়াত। বলুন বিশ্ব নবীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কেন কেন? আল্লাহর নবী বলেন, আনা আতকাকুম লিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ। হে আমার উম্মত, আমি রাসূল তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তোমাদের সবার চাইতে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই জন্য গোটা সৃষ্টি জগতের উপরে বিশ্ব নবীর মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক না বেটি? আচ্ছা, নবীর পরে গোটা উম্মতের মধ্যে কার মর্যাদা বেশি বলেন? আবু বকর সিদ্দিক। নবীর পরে সবচেয়ে বেশি মর্যাদা কার? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না বেটি? এই আয়াত খান আল্লাহ নাজিল করছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। সুবহানাল্লাহ। আবু বকর তো
এত ধনী ছিল, গুলাম আজাদ করতে 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 ইসলামের জন্য দান করতে করতে গায়ের দামি জামাটা পর্যন্ত খুইলা বিক্রি করে ইসলামের জন্য খরচ করে দিয়েছে। সলার শট গায়ে দিছে। বর্ণনাটা দুর্বল হইল। জিব্রাইল আমিন একদিন নবীর কাছে আইছে সলার শট গায়ে দিয়া। কি গায়ে দিয়েছে? সলার শট। আল্লাহ নবী বলেন, জিব্রাইল তুমি যে আজকে সলার শট গায়ে দিছ, হুজুর আমি জিব্রাইল একা দিছি তা না, আকাশের সমস্ত ফেরেশতারা সলার শট গায়ে দিছে। আরে কি লিখিয়া? কয় আপনার সাহাবী আবু বকর যে গায়ে দিছে, আল্লাহ কয় যে আবু বকর আমার জন্য দ্বীনের জন্য সব দিয়ে দিল আর সলার শট গায়ে দিছে, আমি আল্লাহর ইচ্ছা হইল তোমরা সবাই আবু বকরের পোশাকের মতো পোশাক লাগাও। দাম আসেনি? বলেন না করে। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে শুনুন, হযরতে আবু বকর সব কিছু আল্লাহর জন্য বিলায়া দিলেন। আবু বকরের ব্যবসায়ী পার্টনারশিপ ছিল, তার নাম কালদা। কালদা ডেকে ডেকে বলেন, আবু বকর, হ্যাঁ আবু বকর, আমরা দৈনিক ধনী হয়, আমরার মাল বাড়ে আর তোমার মাল খালি কমে। আবু বকর, ও আবু বকর, মুহাম্মদের পিছে যাইয়া তোমার অর্থ সব হারাইলা। আমরার দেশে এমন কিছু মানুষ আসেনি, দুই ভাই থাকলে এক ভাই খালি মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, আর একটা সিনেমার হল বানায় বানায় ব্যবসা করে। এই হুন্ডিরটা বয়ে বয়ে ভাই ফাগরির বোধ ধরছে, মোল্লার আর ভিজে বসে কয়নি, আমার 10 তালা তার 3 তালা, টিন টিন টিন। আপনার কি গুম গুম আছে না নাই? ফুন্ডি এ ভাবছে 5 তালা 10 তালা বানাই দামিয়েছে। আচ্ছা 10 তালাতে বানাইছে, কবরও কতালা লই যাব। আমরা এই কালীগঞ্জের কবর কতালা। আচ্ছা মৃত্যুর পরে যদি বেড়া আবদার করে যে আমার 10 দিন রেখে দিও, 10 ঘন্টাও রাখতো না, ঠিক না বেটি? আবু বকরের পার্টনারশিপ কালদা ডেকে ডেকে বলেন, আবু বকর, আমরা যেখানে ধনী হই তুমি উল্টো সেখানে গরিব হও। মুহাম্মাদের পিছু নিয়েছ, সব হারাইয়া রাস্তার ফকির হয়েছে। আবু বকর বলেন, হ্যাঁ আবু জাহেল কালদা, আমি হারাই নাই, আমি সব পাবো, আমি আল্লাহর কাছে সব পাবো। আবু বকরকে ঘৃণা করে, সম্মান নেই। আল্লাহ জবাবে নাজিল করে বলেন, যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে সে সবচেয়ে দামি। নবীর পরে এই উম্মতের মধ্যে আবু বকর আমাকে সবচেয়ে বেশি ভয় করে, এই জন্য আবু বকরের দাম সবচেয়ে বেশি, ঠিক না বেটি? খেয়াল করে শুনেন, লক্ষ্য করে শুনেন, গালিবান মুজাদ্দিদে আল-ফিসান সৈয়দ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আবু বকরের চেয়ে তো উমরের দাম বেশি হওয়া দরকার ছিল, কিন্তু আবু বকরের দাম বেশি কেন? ওনার মনে মনে এমন একটা চিন্তা আসছে যে আবু বকরের তো উমরের ইসলামে অবদান বেশি। উমর ইসলাম গ্রহণের পরে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। উমর ইসলাম গ্রহণের ফলে মানুষ সরাসরি যায় কাবা ঘরে নামাজ পড়তে পেরেছে, ইসলামের শক্তি বেড়েছে। ওমরের হাতে অর্ধেক পৃথিবী ইসলামের ক্ষমতায় ছায়া তলে আসছে। অর্থাৎ ইসলামের মধ্যে উমরের অনেক অবদান, কিন্তু উমরের চেয়ে আবু বকরের মর্যাদা বেশি। আবু বকর প্রথম খলিফা। সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি গালেবান মনে মনে কল্পনা করছে। কল্পনা করার পর তিনি একদিন কাশফের মধ্যে মুরাকাবায় দেখতেছে হযরতে আবু বকর
মাথাটা সেখানে লেগে আছে যেখানে বিশ্ব নবীর কদম দাঁড়িয়ে আছে। বুঝেন না? হযরতে আবু বকরের মাথা বিশ্ব নবীর পায়ের কাছাকাছি। বুঝেননি আমার কথা? হযরতে আবু বকরের মাথা বিশ্ব নবীর পায়ের কাছাকাছি, আর হযরত উমরের মাথাটা দেখা যায় আবু বকরের পায়ের নিচে। বুঝেন না আমার কথাটা? তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের মর্যাদা উনাকে বুঝাই দিলেন সিরে হিন্দি। নবীর কদম যেখানে আবু বকরের মাথা সেখানে, উমরের মাথা যেখানে আবু বকরের কদম সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার আবু বকর গরীব নয়, অসহায় নয়, আমার আবু বকর সর্বহারা নয়। এই জন্য সিদ্দিকে আকবর কাফেররা জবাব দিতে, তোরা তো জানিস না আমি যে টাকা দিলাম এগুলো তো আমার জন্য দেই নাই, আমি দিয়েছি আমার মালিক আল্লাহর জন্য, ঠিক কিনা? জমাদে চন্দ দাদম যা খরিদম, জমাদে চন্দ দাদম যা খরিদম, বহমদিল্লাহ আজিব আজা খরিদা। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টাকা পয়সা তো জান নাই, কথা বলার শক্তি নাই, এগুলো সব মরা না জিন্দা? আরো জোরে কর না রে, আপনারা মরা না জিন্দা? আপনারা মরা না জিন্দা? দেখেন চান ইয়াদ আছে না ভুলে গেছে? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ও কাফেরের দল, আমি যা দিলাম সব তো মরা, টাকা মরা, ধন দৌলত সব মরা, বিনিময়ে আমি যা পেয়েছি জিন্দা খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কষ্ট দিতেছেন? কার দাম বেশি? যার টাকা বেশি, যার কার দাম বেশি, যার জমিন বেশি, কার দাম মন্ত্রীগিরি দিয়া দিবনির সাথে লই যান চেয়ারম্যানিটা। কবরে যেদিন শোয়াবে চেয়ারম্যানগিরি যাবে না, ঠিক কিনা? কিছু যাবে না, যাবে আবার আপনার জিন্দিগির নেক আমল, ঠিক কিনা? টাকা পয়সা গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি, ঠিক নি? ঠিক নি? আরে আরো জোরে ভাই, পাঞ্জাবিটা লয়ে যেতে পারবেন না? টুপিটা বলে, টুপিটা দিয়ে দিস, কবরে নামাজ পড়বি কিতা কিনা? গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি, 3.5 হাত সেই মাটির গড়ে রবে সে তাই তুমি একা পড়ে। খবর আছে নি কেউ? বেগম তো মনে যাইব। 3.5 হাত সেই মাটির গড়ে রবে সে তাই তুমি একা পড়ে, হও না যতই তুমি বীর পালোয়ান, হও না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙ্গে চুড়ে হবে খানখান। কিছুই যাবে না, যাবে জিন্দিগির বন্দিগি। কথা বলেন ঠিক না ঠিক? তাকওয়া অর্জন করেন, আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকান, হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন,
আমরা চাইনি মানুষ আমরারে সম্মান করুক, চাইনি। আচ্ছা আমরে আর জন যদি সালাম দেয় ভালো লাগেনি? জোরে কন্যা করে একটা ছেলে যদি আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম, ভালো লাগে। বেশি বেশি সালাম দিলে বেগমের সাথে গিয়ে আজকে তো অনেক সালাম পাইছি, জোরে ঠিক না বেটি? আচ্ছা বেগম লিয়া যদি রিক্সা দিয়া যান আর আপনারা খালি দেখলে মানুষ সালাম দেয়, বেগম দেখছো তুমি ফুন্ডিতি করলো, মানুষ কত সম্মান করে সালাম দেয়, কতলা লোক দেখছো নি, রাস্তায় বাইরে তেরি না সালামের যন্ত্রণা, ঠিক না বে ঠিক? আমরা সবাই চাই কিন্তু আমরা সম্মান করো, ঠিক না বে ঠিক? চাইনি। আচ্ছা মানুষ আমরা বই পাক ডরাক আমরা চাইনি, চাই না। আমার দেখলে যদি কেউ দৌড় মারে তো আমি কই আবার আমার যে ডরা, গ্রামের মানুষের যে ডরা বই পা শ্বশুর বাদ গিয়া কস, গ্রামের মানুষ তো আমার আজরাইল মনে করে, জোরে এখন ঠিক না বে ঠিক? খেয়াল করে শুন, আপনি যদি চান দুনিয়ার মানুষ আপনাকে ভয় করুন, তাহলে আপনি আল্লাহকে ভয় করেন। যারা আল্লাহকে যত বেশি ভয় করবে দুনিয়ার মানুষ নয়, দুনিয়ার মাখলুকও তাদের ভয় করবে, ঠিক না বেটি? শুধু মানুষ ভয় করবে তা নয়, সাপ বিচ্ছু ভাল্লুক পর্যন্ত ভয়ে পালায় যাবে। যেই ব্যক্তি আল্লাহর যত ইবাদত করবে দুনিয়ার মানুষ তার তত বেশি খেদমত করবে। খেদমত বুঝেননি? আপনারা যদি কেউ না বেশি বেশি দাওয়াত করে খাওয়া, বেটা হুজুরা কটা দাওয়াত পাই, আমি তো আর বেশি দাওয়াত পাই, খুশি লাগে না? এ বেটা গ্রামের সম্মানী ব্যক্তি যেই বিদেশ থেকে চাচা একটা কম্বল নিন, চাচা একটা রুমাল নিন, চাচা একটা তুসবি নিন, চাচা আমার লেগে জমজমের পানি আনছি, বেটা বাড়ি দিয়া তুফা দিয়ে আমার গোর ঘুরে গেছে। কিছু খেদমত করুক, মানুষে কিছু দেউক, আমরা চাই কি চাই না? তুমি আল্লাহর ইবাদত করো, দুনিয়ার মানুষ তোমার খেদমত করবে, ঠিক না? তুমি আল্লাহরে ভয় করো, দুনিয়ার মানুষ তোমারে ভয় করবে। তুমি আল্লাহর ইবাদত করো, দুনিয়ার মানুষ তোমার খেদমত করবে। তুমি আল্লাহকে মহাব্বত করো, দুনিয়ার মানুষ তোমাকে মহাব্বত করবে। ভাইয়ের আমার খেয়াল করে শুনুন, আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকালের পরে ওনাকে যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, ওনার কবরের মাটির মধ্যে গ্রান আরম্ভ হয়ে গেছে। গ্রান বুঝেন? মাটি থেকে গ্রান, মানুষ মাটি নিতে আরম্ভ করেছে। মাটি শুনলে গ্রান নিলে দেখা যায় আতরের মতো গ্রান লাগে। এবার মানুষ কবর থেকে খালি মাটি নেই, কবর থেকে মাটি নেই। আপনারা বলবেন কবরের মাটিতে আবার গ্রান আসে কিভাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আবার আপনার নবী কবরের গায়ের সাথে যে মাটিটা লেগে আছে, মেশকে আম্বরের চেয়ে ওই মাটির গ্রান বেশি। সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হযরত ফাতেমা বলেছিলেন, আমার আব্বার ইন্তেকালে আমার উপরে যে বিপদ নেমে এসেছে, যে মুসিবত নেমে এসেছে, এই মুসিবত যদি দিনের মধ্যে রাখা হয় দিন রাত্র হয়ে যাবে। সুব্বাত আলাইয়া মাসাইবুন, মানুষ বলে না আমার ফুরাই যে যন্ত্রণা, পাঁচজনকেও যদি বন্টন করে দেওয়া হয় সহ্য করতে পারবে না। মানুষ বলেনি কয় আমার শরীরেও পাঁচজনের জ্বর উঠছে, ফাঁস খেতার জ্বর, ঠিক না বেটি? বলে কি বলে না? জ্বর যখন বেশি উঠেই কথা বলে, কয় আমার শরীরে তো ফাঁস খেতার জ্বর উঠছে, ঠিক না? আম্মা হযরত ফাতেমা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া আলা মান শাম্মা তুরবাতা আহমাদি আল্লাহ ইয়াশুম্মা মুদাজ্জামান গাওয়ালিয়া।
হে দুনিয়ার মানুষ শুনে নাও, আলামান শাম্মা তুরবাতা আহমদি, যারা আমার আব্বার রওজা মুবারকের মাটি গ্রাণ নিবে, এই মাটিতে এমন সুগ্রাণ, মরণ পর্যন্ত যদি কোনো সুগন্ধি ব্যবহার না করে যথেষ্ট। আমরা তো নাক ভালো না, দেখবেন যদি কারো সর্দি হয় নাকে কিন্তু ঘ্রাণ লাগে না। আমরার নাকে গুনার সর্দি, ঠিক না বেটি? সাব্বির আহমদ উসমানী গালেবান মদিনা শরীফ যাওয়ার পরে ওনার নাকের মধ্যে একটা ফুল বাগানের ঘ্রাণ লাগছে, কিন্তু মদিনার অলিতে গলিতে ঘুরে ফুলের বাগানের সন্ধান পায় না। যেদিকে যায় সেদিকেই ফুলের ঘ্রাণ, কিন্তু বাগান কোথায়? ওসমানী বলেন, জীবনে বহু ফুলের ঘ্রাণ শুনেছি, এমন সুগন্ধনীয় ঘ্রাণ তো শুনি নাই। বাগানটা কোথায়? মদিনার অলিতে গলিতে ঘুরে কিন্তু বাগান খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিলের মধ্যে ইলহাম করলেন, ওসমানী কিয়ামত পর্যন্ত ঘুরিয়ে ফুল বাগানের সন্ধান পাবে না। আমি আল্লাহ বলে দিই, ফুল বাগান আর কোথাও না, এই গ্রাম আমার বিশ্ব নবীর রওজা মুবারক থেকে আসতেছে। والصلاة والسلام على سيد البشر المخصوص بطيب النشر বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন রাস্তা দিয়ে যখন যেতেন 1 মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘ্রাণ পাওয়া যাইত। বুঝেন না কথাটা? নবীজির শরীর মুবারকে এমন ঘ্রাণ ছিল, কেউ রাস্তা দিয়ে পরবর্তী জেলে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে কোনো সময় নবীজি গেছে। বুঝছেন? এটার 2টা ব্যাখ্যা, হয়তো নবীজির আসলে শরীর মুবারকে ঘ্রাণ ছিল, অথবা আরেকটা হলো নবীর আখলাকের ঘ্রাণ। যার চরিত্র ভালো হয় পুরা এলাকাতে তার সুনাম আছে না নাই? চরিত্র যার যত ভালো সারা দুনিয়ায় তার সুনাম ছড়ায়া পড়ে। জোরে ঠিক না বেঠিক? আতরের ঘ্রাণ যেমন বহু দূরে যায়, সচ্চরিত্রের ঘ্রাণও সারা দুনিয়ায় ছড়ায় পড়ে। ঠিক না বেঠিক? সর্দারটা যদি ভালো হয়, মেম্বারটা যদি ভালো হয়, চেয়ারম্যান যদি ভালো হয়, আলেমের যদি চরিত্র ভালো থাকে, মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর পর মানুষ একখানু এই লোক মারা গেলে ওনার মতো লোক পাওয়া যাইতো। ঠিক না বেঠিক? খেয়াল করে শুনুন, আল্লাহর কাছে সবচেয়ে দামি কে বলেন? যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি। ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহর কাছে তার দাম বেশি। ঠিক না বেটি? এই উম্মতের মধ্যে আবু বকরের মর্যাদা, গোটা উম্মতের মধ্যে নবীর পরে আবু বকরের দাম বেশি, কারণ আবু বকরের দিলের ভিতরে আল্লাহর ভয় কম না বেশি? কেমন মর্যাদা খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেন, ইন্নালিল জান্নাতি আবওয়াব, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতের 8টা দরওয়াজা আছে। আমার দিকে খেয়াল করেন। কয়টা দরজা? কয়টা? জান্নাতের 8টা দরওয়াজা আছে। বলেন কয়টা? একটা দরওয়াজার নাম বাবুস সালাহ। যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে তারে বাবুস সালাত থেকে ডাকা হবে। ও নামাজি, দরজা দিয়ে আসেন। আরেকটা বাব আছে বাবুস সিয়াম, বাবুল জিহাদ। মুজাহিদদেরকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে। আরেকটা আছে বাবুস যাকাত, যাকাতের দরজা। আরেকটা দরজা আছে রোজাদারদের জন্য, তার নাম হলো রাইয়ান। এক একজনকে এক এক দরজা থেকে ডাকা হবে, এদিকে আসেন, এদিকে আসেন। বুঝেন না কথা? মানুষ যদি বড় কোনো খানার আয়োজন করে, কয়েকটা গেট বানায়া বলে এই গেটটা হলো সরাইলবাসীর জন্য, এই গেটটা হলো বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদরওয়ালাদের জন্য,
এটা হলো নবীনগরের জন্য, এটা হলো নাসিরনগরের জন্য, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতেও 8টা দরওয়াজা আছে। মিশকাত শরীফের হাদিস আজকে আমি পড়ে আসছি, বুখারী মুসলিমের রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন, কাউকে দরজা থেকে, নামাজের দরজা থেকে ডাকা হবে, রোজার দরজা থেকে ডাকা হবে, জিহাদের দরজা থেকে ডাকা হবে। কেউ কথা বলে না। হযরত আবু বকর দাঁড়ায় বলেন, নবী আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি যাকে 8টা দরওয়াজা থেকে ডাকা হবে? কথা বুঝেন না নি? আরে বুঝেননি? সরাইলের লাগে একটা দরজা ঠিক আছে, বিবারিয়ার জন্য একটা ঠিক আছে, নাসিরনগরের জন্য আরেকটা ঠিক আছে। বলেন বিবারিয়ার এমপি যদি নাসিরনগরের গেট দিয়ে ঢুকতার বনি পারত না? বলে এমপি সাহেব না, আরে জি জি স্যার আমরা যাই, আমার লাগে কোন গেট টিকলে ভিআইপি যারা হেরার কে কোন আটকাইব, সবটি হের লাগে খোলা, ঠিক না বেটি? এরা ভিআইপি পারসন, যদিও বাড়ি একখানে, কিন্তু বুঝে না মনে। খেয়াল করে শুনেন, সরকারি অফিস আদালত বলেন সিরিয়াল ধরন লাগে, সিরিয়াল ছাড়া ব্যাংকেও টাকা জমা দেওয়া যায় না। যারা ভিআইপি পারসন সিরিয়াল লাগে না, ম্যানেজারের অফিসে বসে বসে চা খায়, টাকা জমা হয়ে যা, ঠিক না বেটি? খেয়াল করে শুন, হযরত আবু বকর বলেন, নবীজি, নবী গো, আপনার উম্মতের এমন কোন মানুষ আসেনি যাকে জান্নাতের 8টা দরওয়াজা থেকে ডাকা হবে? আল্লাহর নবী বলেন, আরজু আন তাকুনা মিনহুম। আল্লাহু আকবার। হে আবু বকর, আরজু, আমি তো আশাবাদী, জান্নাতের 8টা দরওয়াজা থেকে যাকে ডাকা হবে, আমি আশাবাদী তুমি তাদের একজন। বুঝেন না? আবু বকর, আবু বকর, তোমাকে জান্নাতের 8টা দরওয়াজা থেকে ডাকা হবে। আবু বকরের সম্মান আসেনি? আরে জোরে কন্যা, সম্মান আসেনি? জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। সম্মানিত অতিথি, ও নবীর সাহাবী, আসুন, আপনি আমি জান্নাতের এই গেট দিয়ে আসেন, ডাকবো। তাহলে আবু বকরের মর্যাদা আছে না নাই? টাকার কারণে, বংশের কারণে, সুন্দরের কারণে না আল্লাহকে বেশি ভয় করার কারণে? ঠিক না ঠিক? যে আল্লাহকে যত বেশি ভয় করবে দুনিয়ার মানুষের কাছেও তার মর্যাদা বেশি, আল্লাহর কাছেও বেশি। কথা ঠিক না ঠিক? খেয়াল করে শুনুন, আবু বকর যে দামি হয়েছে এমনি নয়। মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিমের রিওয়ায়াত। পরের হাদিসটা আজকে সকালে যে পড়াই, আল্লাহর নবী একদিন সকালে বলতেছেন, মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমান, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে রোজা রাখছো? ফাকাল আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর বলেন, নবী আমি। সুবহানাল্লাহ। মান আতবা জানাজাতান, মান আতবা আল ইয়াওমা মিনকুম জানাজা, আজকে তোমাদের মধ্যে কে জানাজার নামাজ পড়ছো? আবু বকর বলেন, হুজুর আমি নামাজ পড়ছি। মান আতামা মিনকুম মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কে আছে যে খানা খাওয়াইছে? তোমাদের মধ্যে আজকে কে আছে যে আল্লাহর রাস্তায় দান করছে? হযরতে আবু বকর 4টার মধ্যে বলছে লাব্বাইক। হুজুর আমি। সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যে আল্লাহকে যত বেশি ভয় করে তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঠিক না বেটি? সুবহানাল্লাহ। কথা চলতেছিল, আহমদ আলী লাহোরী
রাহমাতুল্লাহি আলাইহির কবরের মাটিতে গ্রান, এমন গ্রান মানুষ মাটি নিতে আরম্ভ করেছে। আহমদ আলী লাহোরী একজন মুরিদ ওনাকে স্বপ্ন যুগে দেখলেন, দেখে জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করেছেন? কয় আল্লাহ আমারে ডাকছে, আল্লাহ আমারে ডাকাইছে। যখন আল্লাহ আমারে ডাকাইলো আমি ভয়ে কাঁপতে আরম্ভ করছি। আল্লাহ দিলে ডাক দিলেন, আহমদ, ও আহমদ, তুমি আমারে এত ভয় পাও কেন? সুবহানাল্লাহ। আহমদ, তুমি আমারে এত ভয় পাও কেন? আল্লাহ যখন এই কথা বললেন আমার ডর আরো ভয় আরো বেড়ে গেছে, আমি কাঁপতেছি। আল্লাহ বলে, আহমদ, তুমি আমারে এত ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। হ্যাঁ আহমদ, শুধু তোমাকে মাফ করে দিলাম তা নয়, তোমাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে এই কবরস্থানের সমস্ত মুর্দারকে মাফ করে দিলাম। কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় জিন্দেগীর গুনাহ মাফের ব্যবস্থা। এখন ঠিক না বে ঠিক? আপনারা জানেন এক লোক ছিল, জীবনে বহু পাপ করছে, এটা বুখারী হাদিস, বহু পাপ করছে। জীবনের শেষ দিকে আয়া ছেলেরা বলতেছে, বাবা রে, আমি যে পাপ করছি আমার তো কঠিন শাস্তি হবে, তো তোরা একটা কাজ করবে, আমারে মৃত্যুর পরে আগুন দিয়া পুরাইয়া আমার ছাই কিছু শুকনাতে পানি বাতাসে উড়াই দিবে আর কিছু সাগরে ভাসায় দিবে। বুঝতেছেন আমার কথা? আমি বললাম আর 10 মিনিটের ভিতরে ছেড়ে দেবেন ইনশাল্লাহ। 10টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু আপনারা মনোযোগ দিকে আরো 10 মিনিট বাড়াইলাম। কি দাও কষ্ট হইতেছেন কি? যেভাবে সাহেব সার লাগে বই দিয়েছিল। এই লোক ছেলেরা ডাকাইয়া বলতেছে, বাবা আমারে আল্লাহ ধরলে আস্থা রাখতো না, তোরা ফুরাইয়া। এই লোক মারা যাওয়ার পরে তার ছেলেরা তাই করছে, ছাইগুলোরে 2 ভাগ কইরা কিছু বাতাসের সাথে উড়াই দিছে আর কিছু সমুদ্রের সাগরের পানির সাথে। আপনারা বলেন তো আল্লাহ দরকার উনি আর জোরে কর, আমরা হিন্দুরা যতই ফুরাফুরি করে নাই, কফাফের শাস্তি গুলো হুইরা দিলাইতেছে, হুইরা দিলাম না তো মোটে মোটে হুরা দিয়ে খালি আরম্ভ হয়েছে। ঠিক না বেটি? আল্লাহর তো ক্ষমতা আছে। ফামার আল্লাহুল বাররাক ফাজামা মা ফি ওয়া আমার আল্লাহুল বাহরা ফাজামা মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন স্থলবাগকে ডাক দিলেন, স্থলবাগ, ও শুকনা জমিন, তোমার মধ্যে যত ছাইয়ের কণা আছে সব হাজির করো। ও সমুদ্রের পানি, তোমার মধ্যে যত ছাইয়ের কণা আছে হাজির করে না। আল্লাহ বলতে দেরি হবে, হাজির হইতে দেরি হবে। এবার আল্লাহ ছাইয়ের কণাগুলোকে লক্ষ্য করে বললেন, কুন ফুলানান, কুন ফুলানান, অমুক ব্যক্তি হয়ে যান, অমুক ব্যক্তি, কুন ফুলানান, অমুক হয়ে যাও। বলতে দেরি, মানুষ কমপ্লিট মানুষ হয়ে দাঁড়ায় রয়েছে, মাথা উপরে না নিচে, শরমে কামজে করছে, বুঝে না। আল্লাহ ডেকে ডেকে বলে, লিমা সানাতা হাযা ইয়া আব্দি, হে বান্দা, বান্দা রে পুরাপুরি করলে কি লিখিয়া তোর ছেলেরা রে জ্বালাইবার লাগি কেন লেগে কইলি? বান্দার কোনো জবাব নাই। বান্দা ডাক দিয়ে বলে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, প্রভু তুমি তো আহকামুল হাকিমিন, অন্তরের খবর জানো, আমি অন্য কোনো কারণে করি নাই, একমাত্র তোমার ভয়ে।
আল্লাহ কয় আমার বই যখন করেছো যাও, আমি আল্লাহ তো জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? যে আল্লাহকে বেশি ভয় করে। আপনারা আমি জিজ্ঞেস করি, আল্লাহকে কি নামাজিরা বই করে না বেনামাজিরা? নামাজিরা। যে আল্লাহরে বই করে ওই তো সোহমে ফত না দীক্ষা আজান দেও মাত্র 2 রাকাত মসজিদে আল্লাহ আর যে কো আল্লাহর বই আমার কোন একটা জায়গা নামাজ পড়ে না, বোঝা গেল এটা বই করে না, নাটক করে। জোরে বল ঠিক না ঠিক? কারণ ভয় করলে আল্লাহর হুকুম বিধান বান্দা ছাড়তে পারে না। যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর হুকুম মানে, যে আল্লাহকে ভয় করে সেই গুনাহ ছাড়ে। জোরে বল ঠিক না ঠিক? যে আল্লাহর হুকুম মানে না, হ্যাঁ, গুনাহও ছাড়ে না, মুখ দিয়া কয় আল্লাহ আল্লাহ তোমার ভয়। আল্লাহ এটা ভয় নয়, অভিনয়, নাটক নাটক। এখন ঠিক না বেঠিক? আল্লাহ মানে না, রসুল মানে না, খালি গজল গাইলে কাম হইতো না। দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আসেনি গজল গা, দাড়ি কামাইয়া গজল গা। এখন ঠিক না বেঠিক? দাড়ি কামাইয়া গজল গাইলে হইতো না। দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। মদিনা যাইব বুঝতে, বন্ডার করে বন্ড। কিছুদিন আগে দেখছি না একটা বন্ডা কর, আমার দরবার নয় আসগা, মক্কা মদিনা যাসগা। মক্কা মদিনা তোর বাপ লাগে, উমরা যাসগা, হজ যাসগা, হজ উমরা তোর বাপ লাগে। নাউজুবিল্লাহ বাসাত গিয়ে কইলেন, আপনারা যে নাউজুবিল্লাহ কইছেন না, আমার মনে হইলে আপনারা আত্মীয় লাগে। আসেনি এমন ভণ্ড? আরেক বেড়া কেউ মক্কা মদিনার গজল গাও, টেহা নাই যাইতার না, তোমার একখানি খেত বেচতে দি 5 বার যাইতার বা। আরে গজল কি গাই মক্কা মদিনা যাবেন লাগি, বাপ লাগাইবেন লাগি। জোরে এখন ঠিক না বেটি? বাপ দিয়া কাজ হবে না, আমল করতে হবে। ঠিক না বেটি? যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর বিধান মানে। ঠিক না বেটি? যে যাকে মহাব্বত করে সে তার কথা মানে, যে যাকে ভয় করে সে তাকে অনুসরণ করে। জোরে এখন ঠিক না বেটি? শুধু মুখ দিয়ে খালি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনারে ভালোবাসি, নবীরে ভালোবাসি। আছে না আমরা দেশে নবীরে ভালোবাসে, আর বিড়ে দিয়ে বেঁকে জায়গা। জোরে এখন আছে না নাই? মহিলা দিয়া ভাও টিভা, নূরের সন্তান দিয়া দে, জামাই আমেরিকা আমাদের বাচ্চা দিলেছে। আসেনি এমন নষ্ট? এটা নবীরে ভালোবাসে, এটা নবীরে ভালোবাসে না, নবীর নাম দিয়া দিয়া কাম করে টেহা কামাই থেকে। জোরে কোন ঠিক না বেটি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই লোক যে আমি আল্লাহকে বেশি ভয় করে। যে পীর আল্লাহকে ভয় করে না সে হক্কানি পীর হইতে পারে না। যে আলেম আল্লাহকে ভয় করে না সে আলেম হইতে পারে। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে
মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এই আয়াতের তাফসিরে লেখা হয়, আলেম হওয়ার পরেও যার দিলে আল্লাহর ভয় নেই সে প্রকৃত আলেম হতে পারে নাই। আলেম হইলে আল্লাহর ভয় থাকবো, আলেম হয়ে যদি সুদ খা এটা আলেম না। জোরে এখন ঠিক না বেটি? আলেম হয়ে যদি ঘুষ খা, নিচে দিয়া মাল খা, এটা বন্ড। জোরে এখন ঠিক না বেটি? আমাদের দেশে অনেক বন্ড মৌলবী আছে, আমি জানি মুরিদের কাছে সুদি লাগা হিসাবে, বুঝেন না? কারণ মুরিদের কাছে টেয়া লাগাইলে তো উড়াইতে সুবিধা, বেশি লাগান যা, ঠিক নি? মুরিদের কাছে সুদি লাগা এটা কত বড় বাটফার, এটা কোনো হিসাব হইল? মুরিদের বউলিয়া গেছে গা কক্সবাজার, গুইরা 10 দিন পরে বউ লিয়েছে, মুড়িদের লইয়া খাইতেছে, মানুষের কিতারে তোর বৌদি লইয়া গেছে, তুই আবার খাইতেছ, কোনা হিসাবে একটু বরকত দিয়ে দিছে। এর করোনা রোগে দিল্লিছে, জোরে বল ঠিক না বেটি? এর বউ লয়ে গেছে আরেক বেড়া, এটা বলে বরকত বলে দিয়ে দিছে। করোনা করোনা এর করোনা ধরছে। আল্লাহকে ভয় করুন, যে আল্লাহকে ভয় করে সেই হলো মুত্তাকি। যে মুত্তাকি হবে সে জান্নাতে যাবে। মুত্তাকির সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুত্তাকি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আর সামনে গেলাম না, আমার আলোচনাটা এখানে রেখে দিলাম। মৌলানা সাহেব হুজুরে নিয়ে আসেন। আপনারা আমরা আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। হুজুর ভয় হলো অন্তরের বিষয়, এটা তো দেখা যায় না। আপনারা কি করেন, বাড়ি সালাম দিলে দেখা যাবে? যারা বই করে কেরা বই করে না, এটা বুঝবার 2টা পদ্ধতি। 1 নম্বর হলো যে গুনার কাজ করে না, নেকের কাজ ছাড়ে না, এ আল্লাহকে ভয় করে। সাধ্য মতো নেকামল করে, সাধ্য মতো গুনাহ থেকে বাঁচবা।